জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়ে এখনও বিছানায় কাতরাচ্ছে, যন্ত্রণা ভোগ করছে, তাদের আশু রোগ মুক্তি কামনা করছি, আশু শেফা কামনা করছি। জুলাই অভ্যুত্থানে যে স্বপ্ন নিয়ে মানুষ, যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ এই অকাতরে জীবন দিয়েছিল, তার কতটুকু আমরা অর্জন করতে পেরেছি। আসলে সকালের সূর্য দেখেই বোঝা যায় দুপুরের সূর্যের তেজটা কেমন হবে। ইতিমধ্যেই কিন্তু আমরা যাত্রা শুরু করেছি এবং অনেক দূর চলে এসেছি। আমরা যদি রংপুরের প্রেক্ষাপটেই বলি, আমরা রংপুরে ইতিমধ্যে ৬-৭টি জেলাতে আমরা নিয়োগ দিয়েছি। আপনারা দেখেছেন কোনো রকমের সাউন্ড হয়নি, নিয়োগ হয়ে গেছে এবং সেখানে কোনো রকমের বৈষম্যের কোনো চিহ্ন নেই এবং মেধার জয় জয়কার অবস্থা সেখানে। অনুরূপভাবে বিপিএফেও একই অবস্থা, সর্বত্র ক্ষেত্রেই একই অবস্থা। কাজে আমরা বলতে পারি যে এদিক দিয়ে যেমন বৈষম্য যেটি ছিল সেটি এখন নেই, সেটি আমরা চেষ্টা করেছি আবু সাইদদের অঙ্গীকারের সাথে অঙ্গীকারাবদ্ধ হয়ে যে আমরা বৈষম্য রাখবো না, এখানে আমরা মেধার প্রায়োরিটি দেবো, ঠিক তেমনটি আমরা নিশ্চিত করেছি। ডেভেলপমেন্ট ক্ষেত্রেও একই অবস্থা। আজকে আসলে এই মাহেন্দ্রক্ষণে স্মরণ করছি জুলাই অভ্যুত্থান এবং জুলাই বিপ্লবে যারা নিজেদেরকে বিলিয়ে দিয়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করেছে, কিন্তু ফ্যাসিস্টের দোসর যারা এখনও রয়ে গেছে বাংলাদেশে, এই দোসর বিগত 16 বছরে যাদেরকে বিভিন্ন পরতে রেখে গিয়েছে, এখনও আছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারা বিভিন্ন পর্যায়ে প্রেতাত্মার মতো বিভিন্ন বডিতে ভর করে দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের এই খাহেশ পূরণ হবে না, কারণ এই জুলাই অভ্যুত্থানের যারা নায়ক এখনও আছেন তারা এটা প্রতিহত করবে। জনগণ এই ফ্যাসিস্ট বিরোধী যে শক্তি আছে তাকে প্রতিহত করবে। জুলাই গণ অভ্যুত্থানের সূচনা হয়েছিল রংপুর দিয়ে 16 জুলাই 2024-এ। এরপরেই মূলত সারা দেশ উত্তাল হয়েছিল ছাত্র জনতার আন্দোলনের মুখে। আজকের এই দিনে ফ্যাসিবাদের সরকারের পতনের সূচনা হয়েছে। বৈষম্যর শিকার যে জাতি, সেই বৈষম্য থেকে বের হয়ে আসার জন্য যে পরিবর্তনের সূচনা হয়েছিল সেটা আজকের দিন থেকে শুরু হয়েছিল। এই সূচনা হয়েছে, কিন্তু এটার সফলতা এখনও আসে নাই। সেটা সর্বত্র, বিচারিক প্রক্রিয়ায় বলেন, তদন্তের ক্ষেত্রে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন, সর্বত্রই তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া পুরো জাতির যে সংস্কার তারই একটি অংশ মাত্র। তদন্ত হচ্ছে, কিছু কিছু মামলার তদন্ত সম্পূর্ণ হয়েছে এবং চার্জশিট হয়েছে। আপনারা দেখেছেন জুলাই গণ অভ্যুত্থানের যে প্রথম নায়ক আবু সাইদ হত্যা মামলার সেটি বিচারিক প্রক্রিয়া চলমান আছে। এর সাথে অন্যান্য যে হত্যাগুলো সেগুলোরও তদন্ত সুষ্ঠুভাবে হচ্ছে, যেন তদন্ত শুধুমাত্র নাম কাওয়াস্তে হয়ে এই তদন্ত সম্পন্ন না হয় এবং যারা প্রকৃত অপরাধী, যারা হুকুমদাতা, তারা পরবর্তী পর্যায়ে বের হয়ে আসতে যাতে না পারে, সে কারণে তদন্তের যে খুঁটিনাটি বিষয়গুলো এগুলি দেখা হচ্ছে, সর্বোচ্চ মহল থেকে এগুলি দেখা হচ্ছে এবং তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।